হ্যালো বন্ধুরা, সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মামুন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি বছর লিপ ইয়ার কিনা অর্থাৎ অধিবর্ষ কিনা সেটি আমরা কিভাবে চেক করতে পারি। তো অর্থাৎ একজন ইউজার একটি বছর ইনপুট দিবে, সেটি লিপ ইয়ার কিনা অধিবর্ষ কিনা সেটা ডিসপ্লে করবে। তো চলুন করা যাক। তো প্রথমে আমি একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ইয়ার নামে, এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা ইউজার কাছ থেকে একটি ইউজারকে একটা মেসেজ দিব একটি ইয়ার ইনপুট দেওয়ার জন্য। এন্টার এ ইয়ার প্লিজ ওকে। এরপর হচ্ছে আমরা সেই ইয়ারটাকে ইনপুট নিব স্ক্যান এফের মাধ্যমে। তো পার্সেন্টেজ, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাহলে আমরা পার্সেন্টেজ ডি এবং হচ্ছে যে কোথায় রাখবো ইয়ারে, সুতরাং অ্যাম্পারসেন্ট ইয়ার। ওকে, তারপর আমরা বিষয় একটু জেনে নিই যে আসলে লিপ ইয়ারটা কী বা অধিবর্ষটি কী। কোনো বর্ষ সংখ্যাকে যদি 400 দিয়ে ভাগ করা হয় তাহলে যদি ভাগশেষ 0 হয়, এরপরে ওই বর্ষ সংখ্যাকে 100 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 না হয় এবং এরপরে ওই বছরটিকে যদি 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয় তাহলে সেটি লিপ ইয়ার। বিষয়টা আবার বলছি আমি, অর্থাৎ কোনো বছরকে যদি 400 দিয়ে ভাগ করা হয়, তারপরে যদি ভাগশেষ 0 হয়, তারপরে সেই বছরটিকে আবার 100 দিয়ে ভাগ করা হয়। 100 দিয়ে ভাগ করার পরে যদি সেটি ভাগশেষ 0 হয় তাহলে সেটি লিপ ইয়ার নয়। আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটিকে আবার 4 দিয়ে পুনরায় ভাগ করতে হয়। পুনরায় 4 দিয়ে ভাগ করার পরে যদি আবার ভাগশেষ 0 হয় তাহলে সেটি হবে লিপ ইয়ার। তো এই থিমটাকে আমরা সি প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করব। তো চলুন সেটি করা যাক। তো প্রথমে আমরা একটা ইফ কন্ডিশন নিব। ইফ নিলাম, এরপর হচ্ছে যে কি করব আমরা, ইয়ার মডুলাস কি হচ্ছে, প্রথমে কি করব আমরা 400 দিয়ে ভাগ দিলাম, ইকুয়াল 0। যদি প্রথমে ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয়, এরপরে কি হচ্ছে, একটা লজিক্যাল অর অপারেটর আসবে। আবার কি করব আমরা, 100 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 না হয়, অর্থাৎ ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল টু 0, ধরলাম এই দুটো কন্ডিশন ট্রু। এরপরে কি করতে হবে, যদি এই কন্ডিশন দুটো ট্রু হয়, এরপরে এবং কি করতে হবে, একটা লজিক্যাল অ্যান্ড অপারেটর দিলাম। এরপর হচ্ছে কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব দুইটা কন্ডিশন। প্রথম দুটো কন্ডিশন ট্রু হওয়ার পরে আমরা সেটা কি করব, 4 দ্বারা আবার ভাগ করব। যদি ভাগশেষ 0 হয় দেন সেই বছরটাই হবে লিপ ইয়ার। তো চলুন করা যাক। ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0, দেন কি হবে, আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিই, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ এ লিপ ইয়ার। ওকে, তো এখন যদি এটি না হয় তাহলে কি হবে, ইলস printf percentage d is not leap year। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে এখন আমরা যদি একটা রান করি, দেখি। তো রান করার পরে আমরা একটা ইয়ার ইনপুট দিই, সাপোজ 20/6/2016। দেখুন, সরি এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ইন্টিয়ার ইয়ার
সব ঠিক আছে। সরি, এই যে এখানে এখানে আমাদের ইয়ারটা দিয়ে দিতে হবে, ইয়ার এবং হচ্ছে ইয়ার। ওকে, তো এবার রান করি আমরা, দেখা যাক কি হয়। তারপর আমরা দিই 2016 এবং দেখুন যে 2016 ইজ এ লিপ ইয়ার। তো এরপরে আমরা যদি আবার আর একটা দিই, এবার দিই হচ্ছে 2017, 2017। দেখুন 2017 ইজ নট লিপ ইয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যেটা করবেন, আপনারা শুধু দেখবেন না, আপনারা ভিডিওটা যখন দেখবেন আপনারা থামিয়ে থামিয়ে তো পাশে আপনারা কোড ব্লকস ওপেন করে এক পাশে ভিডিওটা আপনারা চালাবেন আর অন্য পাশে আপনারা করবেন সাথে সাথে, তাহলে আশা করি ভালো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।